আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে পর্যাবৃত্ত গতির মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এইটাকে কেন্দ্র করে ভার্সিটির হচ্ছে যাবতীয় হচ্ছে এমসিকিউগুলো আসে। মেইন সূত্র হচ্ছে T=2π√L/G, আর এটা আছে হচ্ছে T=2π√M/K। এই দুইটা আছে, বুঝো নাই? এখান থেকে লেখা যায় যে এইটি আর এইটি যদি সমান হয় তাহলে টু কাটা, তাহলে হচ্ছে এইরকম করে লেখা যায় M/K=L/G। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ধ্রুবক, তারপর হচ্ছে জিও ধ্রুবক। এল কনস্ট্যান্ট, এল হচ্ছে দৈর্ঘ্য কনস্ট্যান্ট, পর্যায় মানে টাইমও কনস্ট্যান্ট পর্যায়। তাহলে দেখো, তাহলে যেহেতু এই দুটো ধ্রুবক, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট চলে আসে, তাহলে এটার কি সমানুপাতিক। তাহলে আমরা দেখো, এখানে ধরো একটা ঘড়ি আছে, ঘড়ির ধরো হচ্ছে দোলনকাল, মানে হচ্ছে তোমার যখন দোলনকাল দুই সময় যদি দুইটা হয়, তাহলে ধরো এখানে হচ্ছে আমরা T1/T2 √L2/L1 এই সূত্রটা বানাতে পারি। এটা লেখা যায় এই সূত্র থেকে, এটা সরাসরি চলে আসে। তো ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো সূত্রই, মূলত এই দুটো মনে রাখলেই ম্যাক্সিমাম প্রায় 90% এমসিকিউ হয়ে যায়, এই দুইটা সূত্র মনে রাখলেই। তো এই দুটো একবার টানা মুখস্থ, তার সাথে এগুলো তোমার হ্যান্ড ক্যালকুলেশনের মুখস্থ রাখবে। যেমন হচ্ছে যেহেতু ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউ না, √2 এর মান 1.41, √3 এর মান হচ্ছে 1.7। এখন কথা হচ্ছে যে এই ওয়ানগুলো মনে রাখা লাগবে না, এই 2 নাম্বার ডিজিটগুলো মনে রাখা লাগবে না, এইভাবে মনে রাখলেই হবে। এই তো এখানে দেখা যাচ্ছে যে √2 এর মান 1.4, √3 এর মান 1.7, হচ্ছে এটা তো জানি, √5 এর মান হচ্ছে 2.2। এখানে দেখো মনে রাখার একটা সহজ কৌশল দেখো, √2 আর √3 এর মান একবারই মনে রাখবা, 1.4 আর 1.7। √4 তো জানোই মানে 2। √5 থেকে দেখো মজা আছে, √5 থেকে একবারে √8 পর্যন্ত মনে রাখবা যে প্রথমে 2 পয়েন্টের পর 2 করে পারবে। √5 2.2, 6 2.4, 7 2.6। দেখো 2 করে পারতেছে না, তাহলে দেখো √5 মনে রাখলে হবে। √5 হচ্ছে 2.2, আর হচ্ছে √8 যা দিবে হচ্ছে দেখো 2.8। 9-এ দেখো এর সাথে যদি আবার 0.2 যোগ দাও, এর যদি দেখো 2.8-এর সাথে যদি 0.2 যোগ দাও তাহলে কত হয়? 3 হয়। তাহলে √9 হচ্ছে 3, আর হচ্ছে এটা একটু আলাদা, √10 হচ্ছে 3.1। এই কয়টা একবার ঠাডা মুখস্থ রাখবা, বুঝছো? বিশেষ করে √2, তারপর হচ্ছে তোমার √6, √8, হচ্ছে √10, এই কয়টা একবার ভালো মুখস্থ রাখবা। তারপর দেখো log 1 মান 0। আচ্ছা, এটাও দেখো, এটাও একটা দেখো সুন্দর একটা সিকোয়েন্স আছে। এটার সুন্দর সিকোয়েন্সটা কি? 1 এর মান তো 0, 2 এর মান 3 মানে হচ্ছে 1 বেশি, log 2 0.3, log 3 0.4 মানে 1 বেশি, log 4 এখান থেকে আবার 2 বেশি, log 4 0.6, log 5 আচ্ছা 0.7 মানে 5 6 7 2 করে বেশি, log 6 আচ্ছা 7 8 2 বেশি, log 7-এরটা একটু আলাদা। আচ্ছা, এখানে হচ্ছে 0.9 লেখা যায়, এটা 0.9 লেখা যায়। আর log 8 এটা হচ্ছে 0.9, log 8 এটা হচ্ছে 0.9, আর log 10-এর মান তো হচ্ছে তোমার 1, বুঝো নাই? এই কটা এরকম সুন্দর করে মুখস্থ রাখবা। বিশেষ করে log 3, log 4, log 2, log 3, log 4, log 6, log 9 এই কটা মুখস্থ রাখলে হবে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে মেইনলি এই সূত্র থেকেই পড়বো, T সমানুপাতিক √L, আর হচ্ছে T2/T1 = L2/L1। আচ্ছা, এখন আসো তো দেখি এই টাইপের অঙ্কগুলো দেখা যায়। দেখো প্রথম অঙ্কটা কি, একটু এটা উঁচু করে নিই। আশা করি ম্যাথটা দেখা যাচ্ছে। সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করলে কার্যকরী দৈর্ঘ্য কত % বাড়বে? আচ্ছা, এটা যদি বুঝেও থাকো তাও আরেকবার বোঝো। বলছে যে কার্যকরী দৈর্ঘ্য কোনটা? এল কত % বাড়বে? আচ্ছা, এখানে একটা কথা আছে, একটা হচ্ছে কত % হবে যদি প্রশ্ন থাকে, আর হচ্ছে কত % বাড়বে। দুইটার কিন্তু দুইটা অ্যান্সার, কোশ্চেনে হবেও থাকতে পারে, বাড়বেও থাকতে পারে। আচ্ছা, যেহেতু এখানে পার্সেন্টেজ মানে শতকরায় দেওয়া আছে, তাহলে দেখো শতকরা এখানে 50% বৃদ্ধি করছে, দোলনকাল 50% বৃদ্ধি করছে, তার মানে দোলনকাল আগে একটা ছিল, তাহলে দোলনকাল হচ্ছে কি টি, তাহলে হচ্ছে এখানে T2 হচ্ছে। এটা কি হয়েছে? T2-তে
50% বাড়ছে, মানে T1 একটা ছিল, তার মানে T1 একটা আগে ছিল। তাহলে T1টা কি, যেহেতু আমরা এখানে শতকরা আছে তাহলে আমরা শতকরা থেকে শুরু করব। মনে করব যে এখানে L1ও 100 ছিল, এখানে তারপর হচ্ছে T1ও 100 ছিল, 100% ছিল, বোঝা নাই? আচ্ছা, দুটোই 100% ছিল। আচ্ছা দেখো, এখন T1 100% ছিল, T2 করছে কি ওই 100% থেকে আমি 50% বাড়াছি, যেহেতু বলছে যে বৃদ্ধি করা হয়েছে। তাহলে ধরো T2টা কত, 100 যোগ 150%, তাই না? 150% বাড়াইছি, 150%। তাহলে 150%কে ধরো আমি করি, পার্সেন্টেজ কাটা দিই, তাহলে কী হয় 1.5 এটা হয়। আর এখানে হচ্ছে এল ধরো 1, আচ্ছা ওর ওইরকমই থাকে। তাহলে দেখো তো আমরা কি জানতাম, এখানে কি পড়ে আসছি দেখো তো, টি সমানুপাতিক √L T2 ডিভাইডেড বাই T1 √L2 ডিভাইডেড বাই L1। এই সূত্রটা যদি বসাও, এটাও যদি মনে না রাখে, যদি এটাই যদি শুধু মনে রাখো, তাহলে আমি মনে করি যে বেটার। দেখো, কারণ সবশেষে যা হয় কি, দেখো সুমন ভাই হয়তো তোমাকে এইভাবে বুঝেছে যে T2 সমানুপাতিক √L, এখানে হচ্ছে T সমানুপাতিক √L, এখান থেকে √L এর মান বসালা, আবার পরে T1 গুণ করলা, তাই না? ওই ঘুরে উল্টে একই। দেখো এখানে T1টা এই পাশে, এখানে যখন গুণ হবে তাহলে কিন্তু হচ্ছে T1, আর L1-এর কোনো অস্তিত্ব নাই, কারণ 100%কে হচ্ছে তুমি যদি করো 100 দ্বারা ভাগ করো, তাহলে কি হয় 1%, একই তো হয়, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা ধরো T2 ডিভাইডেড বাই, এটি কী করছে, কার্যকারী দৈর্ঘ্যর কথা বলছে, তাহলে আমরা হচ্ছে এল বের করা লাগবে। তাহলে T2 ডিভাইডেড বাই T1 √L2 ডিভাইডেড বাই L1, তাহলে কার্যকারী দৈর্ঘ্য L2 বের করা লাগবে, তাই না? কত বাড়ছে সেটা। তাহলে আমাদের L2 বের করা লাগবে না, তাহলে আমরা এই পাশে স্কোয়ার করে দিই। তাহলে দেখো L2 ডিভাইডেড বাই L1 T2 ডিভাইডেড বাই T1 স্কোয়ার, তাই না? আমি একটু ফাঁকা জায়গা নিয়েছি, এখানে একটু বেশি হচ্ছে। আচ্ছা, এখানে L2 ডিভাইডেড বাই L1 T2 ডিভাইডেড বাই T1 স্কোয়ার, তাই না? আচ্ছা দেখো তো, আমি এখানে T2 কত পাইছি, 1.5 না? T1 কত, 100%। আচ্ছা, T2 পাইছিলাম 150%, T1 পাইছিলাম 100%, তাই না? আমি ওইরকম 1.5 বসানোর দরকার নেই, ধরো 100, এখানে 150%, এখানে 100% বসাও, স্কোয়ার করো। তাই ওই দেখো 1.5-এর উপরে স্কোয়ার হবে, আর দেখো ওই ঘুরে উল্টে L1 এখানে আসলে, আর দেখো এখানে L2। তাহলে L1টা কত, 100% না? L1টা কত, 100%। তাহলে 1.5। তুমি এখন দেখো, যেহেতু পয়েন্টের তোমার হচ্ছে বর্গমূল তুমি কোনতে পারছো না, এই ক্ষেত্রে তুমি একটা সহজ বুদ্ধি শেখাই, 15 পয়েন্ট তুলে দিলে নিচে 10, এর উপর স্কোয়ার। আর হচ্ছে L1 কত, L1 আমার 100 ছিল না, 100। 15 15 225, এলে বর্গমূল মনে রাখা লাগবে। ধরো 2 2 4, 4 4 16, 10 10 100, 11 11 121, 12 12 144, 13-র উপর স্কোয়ার দিলে হচ্ছে 169, আবার রুট করলে 13 হয়। তারপর হচ্ছে 14 হচ্ছে 196, 15 225, তারপর হচ্ছে 16 17 18, এরম করে মানে 20 পর্যন্ত মোটামুটি মুখস্থ রাখতে হবে। এরকম 15 পর্যন্ত মুখস্থ রাখলে মোটামুটি হয়। আচ্ছা দেখো, তাহলে 15 15 225, আর হচ্ছে 10 10 100, 100 আর 100 কাটা যায়, 225%। এটা হচ্ছে 225% হবে, হচ্ছে তুমি যেটা হচ্ছে লিখছিলা, এটা হচ্ছে 225% হবে। যদি কোশ্চেনে অ্যান্সার থাকে কত পার্সেন্ট হবে, 225%। আর বাড়বে কত পার্সেন্ট, আমার এত পার্সেন্ট হয়েছে, L2 এত পার্সেন্ট হয়েছে, তাহলে আগে কত ছিল, আগে ছিল L1 হচ্ছে 100%, এখন হচ্ছে L2 হয়েছে 225%, তাহলে বাড়ছে কত পার্সেন্ট, del L ইকুয়ালস টু 125% বাড়ছে। দিস ইজ অ্যান্সার। এই কোশ্চেনটা তোমার হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি 18-19 সালের কোশ্চেন, বুঝো না? এবারও কোন যেন একটা ইউনিভার্সিটিতে আসছিল, আমার খেয়াল হচ্ছে না। আবার দেখো, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এত পার্সেন্ট বাড়লে টি কত পার্সেন্ট বাড়বে। এখন দেখো, তাহলে আমার সূত্রটা লেখো, এইভাবে লিখবা, T2 ডিভাইডেড বাই T1 √L2 ডিভাইডেড বাই L1। আচ্ছা, এখন দেখো আমার এখানে চাইছে কত, টি চাইছে, টি কত পার্সেন্ট বাড়বে চাইছে, বুঝো না? তাহলে আমাদের T2 বার করা লাগবে, যেটা বাড়বে চাইছে সেটা মানে T2, মানে সবার পরে। তাহলে দেখো L 100% বাড়ছে, তাহলে আগে কত ছিল, আগে হচ্ছে আমার কত, L 100 ছিল, L1 100 ছিল,
আবার L2 তাহলে কত পার্সেন্ট বাড়ছে, 100 সাথে 100 যোগ করলে কত হয়, 200%। আর এখানে কত, 100%। তাহলে আমি বসাই L2 কত, 200, 100 কাটা, এখানে T1টা ওই পাশে নিয়ে আসো, T2, তাহলে হচ্ছে কী থাকে, √2 গুণন T1। আচ্ছা, T1 হচ্ছে কত ছিল আমার, 100 ছিল, 100 ছিল আদিতে, তাই না, আদিতে সবই 100। তাহলে এখানে দেখো √2 কত, আমি 1.4 হয়তো মান মুখস্থ করতে বলছিলাম, 1.4-এর সাথে 100 গুণ দাও, কী হয় হিসাব করো, 140%। কত পার্সেন্ট বাড়বে, 40% বাড়বে। ঠিক আছে, যদি 41 থাকে 41 দেবে, কারণ 1.41 হয় তো মূলত এরকম করে। আবার আসো একই সিস্টেম, এখানে এবার একটু কাহিনী আছে। এখানে হচ্ছে দেখো তোমার এটা পূর্ণ সংখ্যা ছিল তো সেজন্য কাটাকাটি করে 1.4, এখানে হচ্ছে আবার দেখো কী আসবে, এখানে হচ্ছে তোমার হচ্ছে L2 হচ্ছে 102% আসবে। বুঝতেই তো পারতেছো, L1 যদি 100 থাকে আর L2 তাহলে 2% বাড়ছে, তাহলে হচ্ছে 102%। তাহলে এখানে জায়গায় তো নাই, থাকো ওখানে কি L হচ্ছে 2% বাড়ছে, তাই না, তাহলে L2 কত, যেহেতু বাড়ছে 102% হচ্ছে, আর L1 কত হচ্ছে 100%, তাই না, তাহলে হচ্ছে আমার T2 কত হবে, তাই না। তাহলে দেখো তো T2 ডিভাইডেড বাই T1 √L2 ডিভাইডেড বাই L1। আসো এবার 102 ডিভাইডেড বাই 100, তাই না, 102 ডিভাইডেড 100 √, এটা গুণন T1 কত, T1 হচ্ছে 100%। আচ্ছা দেখো তো এটা দিয়ে যদি আমি আচ্ছা √, হচ্ছে 10 হয়, 10 কাটলে 10, আশা করি বুঝতে পারছো, √100 = 10, এই 10 দেবার এখানে 10 হয়, তাহলে এখানে হচ্ছে সরি ক্যালকুলেশনটা জরুরি করে ফেলতেছি, এরকম করো, √1.02, 100 দিয়ে 102 হচ্ছে ভাগ করলে 1.02 থাকে, 2টা পয়েন্ট সরে আসলো, আর এখানে গুণন 100%। এখানে দেখো তো একটা জিনিস খেয়াল করো, √1 মানে 1ই, কিন্তু এখানে এখানে 1.02 মানে অল্প একটু বেশি আছে, মানে 1-এর থেকে অল্প একটু বেশি আছে, তার উপর √ আছে, তাহলে মূলত এখানে বলাই যায় যে এটার মানও 1, কিন্তু পয়েন্ট একটু বেশি হবে, মানে একটু কী হবে, পয়েন্টের পর আর একটু কয়েক ঘর যাবে, মানে এর মান হচ্ছে 1-এর কাছাকাছি, বোঝো নাই, দিয়ে এটা যদি আমি 100 দিই তাহলে এটাও হচ্ছে ওই 100%, মানে ধরো 101%-এর মতো আসবে, তাহলে 0.1% বাড়বে এটা। তো এই টাইপেরগুলো একটু কমই আসে, তো এই টাইপেরগুলো একটু কমই আসে, কারণ হচ্ছে তোমার এখানে ধরো 2% আসে না, ওখানে ধরো 50% বা 100% করে দেবে, যেমন পূর্ণ সংখ্যা আসে, বুঝো নাই, এখানে ক্ষেত্রে ধরো 1 এখানে তোমার 09 এইরকম আসতো মনে হয়, বুঝো নাই, এইরকম একটা আসতো, যাই হোক। তো এইরকম করে আসে, এইরকম আরও কয়েকটা অঙ্ক হচ্ছে, দেখো ধরো একটা সেকেন্ড দোলকের হচ্ছে, সেকেন্ড দোলক মানে বুঝবা যেখানে 2 সেকেন্ড বলবে, বুঝো নাই, 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 9 গুণ করা হলে দোলনকাল কত, এগুলোর ক্ষেত্রে তুমি এই সূত্রটা ইউজ করবা, যে T সমানুপাতিক √L, এগুলো মুখে মুখে করা যাবে, যে সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড হাতে রাখবা। আচ্ছা, দৈর্ঘ্য যদি 9 গুণ করো তাহলে এখানে 9 বসাবা, ডাইরেক্ট 9, √9 = 3। আচ্ছা, দৈর্ঘ্য 9 গুণ করলে হচ্ছে তোমার দোলনকাল কত, যেহেতু সেকেন্ড দোলক 2 সেকেন্ড, তাহলে 2 6 হবে, এইরকম। বা তুমি হচ্ছে আমি যেরকম T2 ডিভাইডেড বাই T1 √L2 ডিভাইডেড বাই L1 শিখেছি, তাহলে দেখো দৈর্ঘ্য 9 গুণ করছো, আগে কত ছিল, আগে ছিল 1 গুণ, এখন করছো 9 গুণ, তাহলে L2 কত, L2 হবে হচ্ছে 9 আর L1 হচ্ছে 1, তাহলে হচ্ছে √9 = হচ্ছে 3। T1 কত, T1 হচ্ছে সেকেন্ড দোলক 1, সেকেন্ড দোলক 2, তাহলে ওই পাশে গুণ হবে 3 × 2 = 6, ওই একই সিস্টেম। মূলত এই সূত্রটা পুরোটা মুখস্থ রাখলেই ভালো হয়, শুধু এটা দিয়ে ডাইরেক্ট করতে গেলে। আবার ধরো পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে, পর্যায়কাল, এটাও ওই দেখো T2 ডিভাইডেড বাই T1 √L2 ডিভাইডেড বাই L1, পর্যায়কাল দ্বিগুণ, এইটা দ্বিগুণ করতে হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তাহলে দেখো আগে ছিল 1 গুণ, এখন করা লাগবে দ্বিগুণ, তাহলে হচ্ছে T2 কত, T2 2, আর এটার উপর স্কোয়ার কিলো দিলে এত, তাহলে L2 কত, L2 হচ্ছে খালি থাকবে, তাহলে হচ্ছে 4,
অ্যান্সার হবে 4। তো এরকম করে করবা। আর ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকে যতগুলো অঙ্ক আছে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবা, যেগুলো পাবা না সেগুলো আমাকে মেসেজ দিবা।